আচ্ছা, আজকে দুটো জিনিস আমাদের করতে হবে। একটা হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস, ফাইলাম নিম্যাটোডা বা অ্যাসিহেলমিনথিস যেটা রয়েছে, আর দুটো কেস স্টাডিজ টিনিয়া আর অ্যাসকারিস। তো প্রথমে শুরু করব ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস দিয়ে। আগে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো আগে করিয়ে দেবো, তারপরে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স করার পর তারপরে ওটাকে আমরা ইয়ে করব, মানে ওই টিনিয়া নিয়ে ইয়ে করবো। তো আগে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিসটা আমি খুলছি, আগে শেয়ার করছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম জিনিস যেটা রয়েছে, হ্যাঁ, যেটা এটা তোরা ফার্স্টে যেটা পড়লি, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অল ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস, বেসিক্যালি যে ওই টিনিয়া। হ্যাঁ, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন মানে হচ্ছে চ্যাপ্টা। হ্যাঁ, আর ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে আর মেসোডার্ম আছে। এদের মধ্যে কোনো নো সিলোম, নো সিলোম, ওদের কোনো সিলোম নেই। ঠিক আছে? আচ্ছা, এদের যখন সিলোম নেই, মানে কোনো বডি স্পেসেস অ্যাজ সাচ, যেটাকে বলা হয় মেসোডার্মের ভেতরে কোনো জায়গা নেই। প্রথমেই এই একটোডার্ম, তারপরেই মেসোডার্ম, তারপরেই এন্ডোডার্ম, আর ভেতরটা এটা হচ্ছে গাট। আচ্ছা, জেনারেলি ওয়ার্ম লাইক মানে একটা কেঁচোর মতন দেখতে, but varies from moderately elongated flattened shape to long flat ribbons, মানে পাতার মতন চ্যাপ্টা হতে পারে। যেরকম এই পার্টিকুলার প্ল্যাটিহেলমিনথিসটাকে দেখতে পারিস, এটা হচ্ছে শিস্টোস্টোমা। হ্যাঁ, মানে এটা একটা ফ্লুক, এটা ধরে রাখো লিভার ফ্লুক। এরকম চ্যাপ্টা। হ্যাঁ, এদের একটা ওরাল সাকার থাকে, মুখের ওপরে সাকার থাকে, ওরাল সাকার থাকে। তারপরে ইন্টেস্টাইনটাতে তারপরে সাকার থেকে কোথায় যায়, একটা ফ্যারিঞ্জিয়াল রিজন। এই ফ্যারিঞ্জিয়াল রিজনটা দেখতে পাচ্ছিস না? একটু বড় করব, দেখতে পাচ্ছিস এবারে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্যার। প্রথমে ওরাল সাকার রয়েছে, তারপরে দেখছিস একটা ফ্যারিংস রিজন রয়েছে, তারপরে একটা ইন্টেস্টাইন আসছে। ইন্টেস্টাইনের অদ্ভুত জিনিস, ইট ইজ বাইফার্কেটেড, মানে এরকম দুটো ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাগ হয়ে যাচ্ছে। তো ইন্টেস্টাইনটা যাচ্ছে, কিন্তু এখানে কমপ্লিট নট কমপ্লিট। ইন্টেস্টাইনটা মানে অ্যানাস দিয়ে শেষ হচ্ছে না, অ্যানাস দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওদের বেরোটা অনেক সময় মুখ দিয়েও বেরোয়, আবার কোনো এইসব এক্সক্রিটরি ব্ল্যাডার পোর এইসব জায়গা থেকে নিয়ে নেয়। হুম, আচ্ছা, ওদের মধ্যে ভেতরে এইখানে যেটা দেখা যাচ্ছে ইউটেরাস, এই যে এই কালো 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 জিনিসগুলো দেখতে পাচ্ছিস, মাইক্রো, এটা অ্যাকচুয়ালি লাইভ ইউটেরাস। আবার ও এটা একটা ফিমেল। দাঁড়া, ঢুকিয়ে দিই ওকে। আচ্ছা, এইখানে সেমিনাল রিসেপ্টেকেলটা দেখতে পারি। সেমিনাল রিসেপ্টেকেল মানে কি, এই জায়গাটাতে স্পার্ম ঢোকায়, তো এটা একটা বেসিক্যালি ফিমেল। টিনিয়া ফিনিয়াতে যেটা দেখবি সেটা হচ্ছে যে ওটা বোথ দ্য সেক্সেস আর দেয়ার টুগেদার। তো এইগুলো আমরা ফিমেল বললাম। আচ্ছা, এদের কিন্তু
এরা হার্মোফ্রোডাইট, মেলও রয়েছে, তলার দিকে টেস্টিসটা রয়েছে। নর্মালি সেলফ ফার্টিলাইজেশন হয় না কেন, যখন ওদের ওভারি মানে ফিমেল পার্টটা ডেভেলপ করে তখন মেলটা ডেভেলপ করে না, তাই জন্য আরেকজনের থেকে নিতে হয় স্পার্মটা। আবার উল্টোটা হয়, যখন টেস্টিসটা ডেভেলপ করে যায় তখন ওদের ওভারিটা ডেভেলপ করে না, তাই জন্য সেলফ ফার্টিলাইজেশনের চান্সটা কম হয়, কিন্তু অনেক সময় হয়ও। যেহেতু প্যারাসাইট লিভারের ওপরে একটা পাতলা ফিল্ম হয়ে থাকে, লিভারের ওপরে দেখবি ট্রান্সপারেন্ট হয়ে বসে রয়েছে একটা, ওরা খাচ্ছে নিজের মনে, হ্যাঁ, লিভারের 12টা বাজিয়ে দিচ্ছে। আচ্ছা, এরা হচ্ছে ছোট্ট মাইক্রোস্কোপিক টু টিনিয়াসোলিয়াম, 10 থেকে 15 মিটার হতে পারে লম্বা। মোস্ট অফ দেম আর কালারলেস অ্যান্ড ডিরাইভ দেয়ার কালার ফ্রম ইনজেস্টেড ফুড। ওদের কোনো নিজস্ব রং নেই, যে যা খাচ্ছে রক্ত খেলে রক্ত ভেতরে দেখা যায়। অ্যান্টিরিয়ার এন্ড মানে সামনের দিকে একটা হেড পাওয়া যায়, ইজ ডিফারেন্সিয়েট ইনটু দ্য হেড। আচ্ছা, ওদের মাউথটা তলার দিকে থাকে, ভেন্ট্রাল সারফেস। টার্বুলেরিয়ান্স হচ্ছে একরকম ফ্রি লিভিং, বলতে পারো ফ্রি লিভিং প্ল্যাটিহেলমিনথিস, যেরকম প্ল্যানেরিয়া। হ্যাঁ, ওদের ভেন্ট্রাল সারফেসে মাউথ আছে, আর জেনিটাল পোর ইজ ওয়েল মার্কড। আচ্ছা, ট্রিম্যাটোড হচ্ছে তোমার এই লিভার ফ্লুক গুলো, আর সেস্টোড হচ্ছে টিনিয়া। ঠিক আছে, প্ল্যানেরিয়া তো অনেক দেখবে, দেখতে অনেকটা এইরকমই, কিন্তু ওগুলো আর একটু ফ্রি লিভিং থাকে, জেনিটাল পোর গুলো বেটার পাওয়া যায় ওদের। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক ফিচার, প্রেজেন্স অফ আ গ্রেট ভ্যারাইটি অফ অ্যাডহেসিভ সিক্রিশন অর্গানস অফ অ্যাটাচমেন্ট, যেরকম হুকস অ্যান্ড সাকার্স, অ্যাডহেসিভ অর্গানস, হুকস অ্যান্ড সাকার্স প্রেজেন্ট। হুকস অ্যান্ড সাকার্স as adhesive organs. ঠিক আছে, হ্যাঁ কি না বল, চলছে? আছিস তো না চলে গেছিস? আচ্ছা আচ্ছা, তোমরা এখনো খেলায় আছো? আচ্ছা, ঠিক আছে। এই যে দেখ, এইখানে তলার দিকে এই যে ভেন্ট্রাল সাকারটা এখানে রয়েছে, হ্যাঁ, আর ওরাল সাকারটা সামনে থাকবে। এগুলো ওই লিভারকে ধরে রাখার জন্য, লিভারের ভেতরে বা শরীরে বেসিক্যালি তো প্যারাসাইট, এই টার্বুলেরিয়ান বাদ দিয়ে সবাই হচ্ছে প্যারাসাইট। হ্যাঁ, তো এরা সাধারণত ওদের ভেতরে অর্গান তোমার টিনিয়া, ইন্টেস্টাইনের ভেতরে ধরে রাখবে টিনিয়া, হ্যাঁ, এরা লিভারকে ধরে রাখবে। জিনিসগুলো ভালো না, প্ল্যানেরিয়ানদের নিয়ে কোনো প্রবলেম নেই। খুব ইম্পর্টেন্ট, এই যে এই ডিটেলস অফ হেড, এটা একটা টিনিয়ার হেড, টিনিয়ার হেড এটা। হ্যাঁ, এখানে দেখবি হুকস ফর অ্যাটাচমেন্ট থাকে টু গাট ওয়াল, আর 4টে সাকার্স থাকে। এটা হচ্ছে হেড, এটা টিনিয়া। কেউ TAE-NIA করে, কেউ TE-NIA করে, টিনিয়া। হ্যাঁ, এটা হেড। আচ্ছা, বডি ইজ কাভার্ড উইথ সেলুলার সিনসিশিয়াল ওয়ান লেয়ার্ড পার্টলি সিলিয়েটেড এপিডার্মিস। এবারে বোঝাই জিনিসটা কি। এদের সারা শরীর, এই যে এই ছবিটা, হ্যাঁ, ইজ কাভার্ড বাই এ সেলুলার সিনসিশিয়াল। সিনসিশিয়াল মানে হচ্ছে প্রচুর নিউক্লিয়াস আছে সেলটার, এটার মধ্যে, কিন্তু দে আর নট ডিভাইডেড বাই তোমার প্লাজমা মেমব্রেন। তার মানে নর্মালি কি হয়, দুটো সেল যদি থাকে, একটা সেলের মধ্যে নিউক্লিয়াস, কিন্তু সিনসিশিয়ামে কি হবে, এই পুরো ভেতরে কোনো ভাগ নেই, কিন্তু প্রচুর নিউক্লিয়াস রয়েছে।
তো এই যে সিনসিসিয়াম গুলো দেখা যাচ্ছে, এই যে এই ওপরে ইট ইজ কাভার্ড, তলায় অনেক সিক্রিটারি সেলস রয়েছে, আর ওপরে সিলিয়া রয়েছে কাভার্ড, স্পেশালি মেরিন প্ল্যাটফর্মস, এরা ফ্রি লিভিং যেগুলো। আচ্ছা, প্যারাসাইটিক ট্রিম্যাটোডস এতে কি হয়, যেরকম লিভার ফ্লুক, ট্রিম্যাটোডস হচ্ছে ফ্লুক্স, আর সেস্টোড হচ্ছে টিনিয়া। এই এপিডার্মিস ইজ ল্যাকিং এন্ড দ্য বডি ইজ কাভার্ড উইথ কিউটিকল। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সিলিয়া নেই, হ্যাঁ যারা স্যার। ঘুরে বেড়ানোর জন্য ওদের গায়ের ওপরে সিলিয়া আছে যাওয়ার জন্য। ঠিক আছে, সিনসিসিয়াম, কিন্তু এদের কিচ্ছু নেই, কিন্তু বডির গায়ে একটা কিউটিকেল, কিউটিকেলের দরকারটা কি, ফর প্রোটেকশন ফ্রম ইন্টারনাল বডি এনভায়রনমেন্ট, protection from host environment, host body environment। ঠিক আছে, এটা প্রোটেকশনের জন্য। এক্সো এন্ডোস্কেলিটন নেই। হার্ড পার্ট কি থাকে, কিউটিকেল থাকে, স্পাইন থাকে, থর্নস থাকে, হুকস থাকে, টিপ থাকে। এরা হচ্ছে অ্যাসিলোমেট, নো সিলোম। আচ্ছা, বডি স্পেস কি আছে, ফিল্ড উইথ বডি স্পেস, যে সেলের মাঝখানে যে জায়গাটা আছে, হ্যাঁ, ফিল্ড উইথ মেসেনকাইম, মানে মানে মেসেনকাইমাল সেলস, ওকে বলা হয় প্যারেনকাইমা। কিছু জেলেটিনাস জিনিস থাকে বডি স্পেসের মধ্যে, প্যারেনকাইমা বলে। ডাইজেস্টিভ সিস্টেম টোটালি অ্যাবসেন্ট। টেপওয়ার্মে কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই, ওরা বডি সারফেস থেকেই চো করে খাবার টেনে নেয়। ঠিক আছে, ওদের কোনো অ্যানাস নেই, নো অ্যানাস। কিন্তু অন্য প্ল্যাটফর্মেতে কি আছে, মাউথ আছে, ফ্যারিংস আছে, ব্লাইন্ড ইন্টারস্টাইন। ব্লাইন্ড ইন্টারস্টাইন বলতে অ্যানাস নেই। আর ট্রিম্যাটোডসে দেখলি ইন্টারস্টাইনটা কিরকম যেন বাইফারকেট করে গেল। ব্লাইন্ড মানে এখানে কোনো অ্যানাস নেই, ওই মুখ দিয়েই যদি বেরোয়, মুখ দিয়েই বেরোয় বা ওখানেই থেকে যায়। হ্যাঁ। আচ্ছা, রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেম নেই, বডি সারফেস, জেনারেল বডি সারফেস থেকেই ওদের রেসপিরেশন, অক্সিজেন ঢোকে বডির ভেতরে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ওটা হচ্ছে জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল থ্রু জেনারেল বডি সারফেস। জেনারেল বডি সারফেস। আচ্ছা, এক্সক্রিটরি সিস্টেম, পেয়ার্ড প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেলস। এবারে দেখো, আচ্ছা এটা পড়ায়নি তো তোদের আগে? না স্যার, না স্যার। আচ্ছা, তো এদের থ্রু এটা একটা, এই ছবিটা দেখ, ছোট্ট ছোট্ট টিউবিউলস অফ প্রোটোনেফ্রিডিয়া থাকে। প্রোটোনেফ্রিডিয়া গুলো এই যে ছোট ছোট এরিয়া, এই জায়গাটাকেই মানে বড় করে দেখাচ্ছে, শেষটা এরকম আছে। তো এরকম একটা ফ্লেম বাল্ব, মানে আগুনের মতন লাগে, আর এরকম টিউবিউল থাকে। তো নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো, এই ফ্লেম সেলস গুলো কিডনির মতন কাজ করে। এখানে একটু সিলিয়া রয়েছে, হ্যাঁ, নিউক্লিয়াস সেল স্যাপ আছে, ইন্টারস্টিশিয়াল, এখানে ফ্লুইড গুলো বেরোয়, ফ্লুইড থেকে ওরা নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোকে এলিমিনেট করে বাইরে বের করে দেয়। হ্যাঁ, নেফ্রিডিওপোর থাকে ওদের। এই ফ্লেম সেলস এর 2 মার্কস কোয়েশ্চেন আসে। নার্ভাস সিস্টেম কিছুই নেই, এই যে এটা একটা নার্ভাস সিস্টেমে দেখ, এইরকম একটা ব্রেনের মতন জায়গা রয়েছে, এখানে দুটো এরকম কর্ড এগিয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে কমিশিয়াস রয়েছে, এগুলোকে বলা হয় ট্রান্সভার্স কমিশিয়াস। আর সাইডে দুটো ল্যাটারাল নার্ভস আছে। হ্যাঁ, আর এই যে ল্যাটারাল নার্ভস ছোট ছোট পাশ দিয়ে বেরোচ্ছে, আর লম্বা লঙ্গিটিউডিনাল নার্ভ কর্ড, তাহলে কি হচ্ছে, লঙ্গিটিউডিনাল নার্ভ কর্ড রয়েছে দুটো, মাঝখান দিয়ে ট্রান্সভার্স কমিশিয়াস রয়েছে, আর সাইড দিয়ে এরকম ল্যাটারাল নার্ভস রয়েছে। এটা তুমি প্ল্যানেরিয়ার মধ্যে পাওয়া যায়।
সেন্স অর্গানস এরা নট প্রেজেন্ট। এই ছবিটা প্র্যাকটিস করে নিবি, ডিফারেন্ট এক্সক্রিটরি অর্গানস ইন প্ল্যাটিহেলমিনথিস, প্র্যাকটিস দিস। হ্যাঁ, সেন্স অর্গানস নেই কিন্তু মানে টার্বেলিয়ারিয়া, মানে টার্বেলিয়ারিয়াটা হচ্ছে ফ্রি লিভিং, প্যারাসাইট নয়। আর দে আর গ্রেটলি রিডিউসড ইন প্যারাসাইটিক ফর্মস। কেমোরিসেপ্টর আর ট্যাঙ্গো রিসেপ্টর। কেমোরিসেপ্টর হচ্ছে কেমিক্যাল এনভায়রনমেন্টটা করছে, আর ট্যাঙ্গো কি হতে পারে বলতে পারবে কেউ? টেস্ট। আচ্ছা, they occur in the form of ciliated pits and grooves. ওরা হার্মোফ্রোডাইট, হ্যাঁ কিছু এক্সেপশনস আছে বাট হার্মোফ্রোডাইট। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয় ফ্রেশ টার্বেলিয়ারিয়ান্স এর মধ্যে। একটা টার্বেট প্ল্যানেরিয়া স্টাডিটা কেন হয় বলতো? ওদের তুমি যত টুকরো কাটবে প্রত্যেকটা টুকরো আরেকটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, তার মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। কিন্তু সেক্সুয়ালও হয়। এগস আর ডিভাইড অফ ইয়ক। আচ্ছা, ক্রস ফার্টিলাইজেশন ইন ট্রিম্যাটোডস, লিভার ফ্লুকের মধ্যে একটার থেকে আরেকটা, মানে সেলফ ফার্টিলাইজেশন নয়। এই যে তুই দেখ, তুই যে ধর এটাকে কেটে দিলি, একটা প্ল্যানেরিয়াকে কেটে দিল, হ্যাঁ 7 দিন 10 দিন বাদে এই ওপরের ভাগটা, এই তলার ভাগ আর ওপরের ভাগ থেকে তোমার নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। আচ্ছা, সেলফ ফার্টিলাইজেশন টেপ ফর্মে প্রচুর কমন হয়। ফার্টিলাইজেশন ইন্টারনাল, লাইফ সাইকেল কমপ্লিকেটেড অ্যান্ড ইনভলভস মোর হোস্ট। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, পার্থোজেনোসিস এন্ড পলি এমব্রিওনির মধ্যে তফাৎ কি? ডিফারেন্স বিটুইন পার্থেনোজেনেসিস আর পলি এমব্রিওনি। ঠিক আছে, পার্থোজেনেসিস কি? রিপ্রোডাকশন ফ্রম এন ওভাম উইদাউট ফার্টিলাইজেশন। একটা ওভাম থেকে এগ থেকেই তৈরি হয়ে গেল, ফার্টিলাইজেশন হলো না। হ্যাঁ, প্লান্টসে যেরকম হয়, হ্যাঁ ইনভার্টিভ লোয়ার ইনভার্টিব্রেটসে হয়। আর পলি এমব্রিওনিটা কি হচ্ছে? দ্য ফরমেশন অফ মোর দেন ওয়ান এমব্রিও ফ্রম আ সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম। হ্যাঁ, মানে একটা ওভাম থেকে প্রচুর ভাগ হয়ে গিয়ে একটা, মানে ফার্টিলাইজড ওভাম, মানে ওটা ডিপ্লয়েড হয়ে গেছে, ওখান থেকে ফার্টিলাইজ হয়ে তারপরে তৈরি হয়ে যাবে। আচ্ছা, ফ্ল্যাটওয়ার্মস আর আইদার ফ্রি লিভিং একটো অর এন্ডো কমেন্সালস অর প্যারাসাইটস। ঠিক আছে, কমেন্সাল হচ্ছে লিভিং ইন আ রিলেশনশিপ with in which one organism derives food and or other benefits from organism without hurting or helping। মানে সে আরেকটা থেকে খাবার বা কোনো বেনিফিট পাচ্ছে কিন্তু ওই অর্গানিজমকে হার্ট করছে না। কিন্তু প্যারাসাইট কি করছে? হার্ট করছে। আচ্ছা, ক্লাসিফিকেশন বার্নস এর মধ্যে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস, আমার হাতে লেখা নোটটা আর দিলাম না কেন, এটা হয়ে গেছে। ফাইলাম প্ল্যাটি, ফার্স্টটা হচ্ছে ফ্রি লিভিং, ক্লাস টার্বেলেরিয়া, ক্লাস ট্রিম্যাটোডা, ক্লাস মোনোজিনিয়া, ক্লাস সেস্টোডা। এই 4টে ভাগ রয়েছে। আবার ট্রিম্যাটোডা দুভাগে ভাগ করা যায়, ক্লাস ডাইজেনিয়া এন্ড ক্লাস অ্যাসপিডোগ্যাস্ট্রা। এই সাব ক্লাস পড়তে হবে না, আপ টু ক্লাস পড়ে নিলেই যথেষ্ট। টার্বেলেরিয়া দেখলে এরা হচ্ছে ফ্রি লিভিং প্ল্যাটফর্মস, বডি আনসেগমেন্টেড। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেল কাভার্ড বাই সেলুলার অর সিনসিশিয়াল এপিডার্মিস, হ্যাঁ which are ciliated। আচ্ছা, অ্যাডহেসিভ অর্গানস প্রচুর প্রেজেন্ট। ডাইজেস্টিভ সিস্টেম মাউথ, ফ্যারিংস, ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন রয়েছে। অ্যানাস নট ফাউন্ড, নো অ্যানাস। বলতে পারো ব্লাইন্ড ইন্টেস্টাইন। আচ্ছা, এক্সক্রিটরি সিস্টেম, ফ্লেম সেলস, ট্যাংজো রিসেপ্টরস, টাচ রিসেপ্টরস, আর কেমো রিসেপ্টরস হচ্ছে কেমিক্যাল টেস্ট রিসেপ্টরস।
ঠিক আছে, যেরকম বললাম ট্যাঙ্গো হচ্ছে টাচ, কেমো হচ্ছে কেমিক্যাল প্লাস টেস্ট, এগুলোকে সেন্স করে। এরা হার্মোফ্রোডাইট, সেক্সুয়াল হয়, অ্যাসেক্সুয়াল হয়, রিজেনারেশন হয়, এটা তোমরা দেখলে। প্ল্যানেরিয়ার ছবিও তো দেখলে, এটা হচ্ছে প্ল্যানেরিয়ার ছবি। প্ল্যানেরিয়া, কনভলিউটা, ক্যাটেনিউলা এইসবের ছবি। আচ্ছা, কনভলিউটার কোনো মাউথ আর অ্যানাস নেই, এটা পুরোটাই ফটোসিনথেসিস অফ ইটস অ্যালগাল পার্টনার। এদের গায়ে প্রচুর অ্যালগি থাকে। হ্যাঁ, এদের ফটোসিনথেসিস করে যে যে সুগারস গুলো তৈরি করে সেগুলো খায়। হ্যাঁ, ফটোসিনথেসিসে কি হয়, সুগার তৈরি হয়, কনজিউমড বাই কনভলিউটার। আচ্ছা, এবারে ট্রিম্যাটোডা। ট্রিম্যাটোডার ফার্স্ট থিং হচ্ছে হ্যাভিং পোর্স। এদেরকে বলা হয় ফ্লুক্স। একটোপ্যারাসাইটিক অর এন্ডোপ্যারাসাইটিক, বাইরের দিকেও থাকতে পারে, ভেতরেও লিভারে থাকতে পারে। বডি শেপ লিফ লাইক, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, একটা পাতার মতন। বডি বল উইদাউট এপিডার্মিস অফ সিলিয়া, covered by cuticle. This is the most important point. আচ্ছা, হ্যাভিং পোর্স, আচ্ছা এটা হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, ওয়েল ডেভেলপড সাকার, এটাও ইম্পর্টেন্ট। এই যে এইটা হচ্ছে একটা ট্রিম্যাটোড, ফ্যাসিওলা হেপাটিকা। হ্যাঁ, আমি প্রথম ছবি দেখালাম ওই ফ্লুক, ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা আগে পড়ানো হতো, এখন পড়ানো হয়। এদের একটা মাউথ আছে, ওরাল সাকার আছে, একটা পোর আছে, গোনোপোর এখান দিয়ে, আর ভেন্ট্রাল সাকার। তা ভেন্ট্রাল সাকারের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। কোয়েশ্চেন আসে 2 মার্কস, হোয়াট ইজ অ্যাসিটাবুলাম? 2 মার্কস কোয়েশ্চেন। আর বাইরে একটা এক্সক্রিটরি পোর। এক্সক্রিটরি পোর মানে হচ্ছে এটা কিন্তু নাইট্রোজেনাস ওয়েস্ট, নট ফিকাল ম্যাটার। আচ্ছা, প্রোটোনেফ্রিডিয়াল এক্সক্রিটরি সিস্টেম, ফ্লেম সেলস, হার্মোফ্রোডাইট, ওভারি সিঙ্গেল, টেস্টিস টু টু মেনি, লাইফ হিস্ট্রি সিম্পল অর কমপ্লিকেটেড। তো আমি এই যে সাবক্লাস ডাইজিনিয়া, ফ্যাসিওলা হেপাটিকাটার এক্সাম্পলটা তোমরা মনে রাখবে। মোনোজিনিয়া মানে হচ্ছে একটাই, মানে ডাইজিনিয়া মানে কি হচ্ছে, ডাইজিনিয়া মানে হচ্ছে দুটো হোস্টের মধ্যে ওদের লাইফ সাইকেল, যেরকম ফ্যাসিওলা শিপ, হিউম্যান। লিমনিয়া স্নেল, একটা স্নেলের মধ্যে থাকে, স্নেলে থাকতে পারে একটা লাইফ সাইকেল, আর একটা লাইফ সাইকেল থাকতে পারে তোমার হিউম্যান আর শিপের মধ্যে। তো এটা হচ্ছে, আর মোনোজিনিয়াতে হচ্ছে অনলি সিঙ্গেল পেয়ার অফ হোস্ট। ডাইজিনিয়া মানে দুটো। এরা হচ্ছে একটো আর এন্ডো প্যারাসাইটে হচ্ছে ওরাল সাকার, আইদার উইক অর অ্যাবসেন্ট। অ্যান্টিরিয়ার end provided with a pair of anterior suckers. Posterior end provided with adhesive disc, usually with hook, একটা হুক থাকে। হ্যাঁ, excretory pores paired, situated anteriorly on the dorsal side. Female male gonopore separate. Onchomyracidium larva। আর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ওদের লার্ভাকে বলা হয় অঙ্কোমিরাসিডিয়াম লার্ভা, কিন্তু অনলি ওয়ান হোস্ট ইন লাইফ সাইকেল।
আর ডাইজিনিয়াতে যেটা বল সাবক্লাসেতে ওদের হচ্ছে টু হোপস, ডাই মানে দুটো, পলিস্টোমা এই এক্সাম্পল, এই পলিস্টোমার এক্সাম্পলটা দেখতে পারো, এইরকম দেখতে হয়। কতগুলো অ্যান্টি এই সাকার রয়েছে এখানে, দেখতে পাচ্ছিস সাকার? হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যান্টিরিয়ার পেয়ার অফ অ্যান্টিরিয়ার সাকার্স। এগুলোকে অনেকে বলা হয় অ্যাডহেসিভ ডিস্ক। আর এদের তুমি জানো ক্লাস সেস্টোডা, টেপওয়ার্ম, এদের এক একটা বডির সেগমেন্ট আছে, এক একটা সেগমেন্টকে বলা হচ্ছে প্রোগ্লোটিড। এক একটা সেগমেন্টকে প্রোগ্লোটিড বলা হচ্ছে, টেপওয়ার্ম বলা হয়। বডি কাভার্ড, বডি উইদাউট এপিডার্মিস বাট কাভার্ড উইথ কিউটিকল। এই যে প্রোগ্লোটিড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোগ্লোটিড। এই জন্য সেস্টোডা। আচ্ছা, anterior end scolex, adhesive structures, hooks and suckers, second most important point। এই পয়েন্ট গুলো লিখবে। মাউথ অ্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট একদমই নেই, ওরা বডি সারফেস থেকে অ্যাবজর্ব করে। আচ্ছা, ফ্লেম বাল্ব, ফ্লেম সেলস রয়েছে, এদের এক্সক্রিটরি সিস্টেম ফ্লেম সেলস। নার্ভাস সিস্টেম ওই একই যা দেখলে, টু ল্যাটারাল নার্ভ কর্ডস, উপরে একটা গ্যাংলিয়া, পেয়ার অফ গ্যাংলিয়া উপরে একটা নিচে, হ্যাঁ, আর ইয়ে টু ল্যাটারাল নার্ভ কর্ডস, মাঝখানে ট্রান্সভার্স কমিশিয়ার্স আর ল্যাটারাল নার্ভস রয়েছে। এইরকম স্ট্রাকচার, টাক 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 টাক, এখানে একটা গ্যাংলিয়া, এখানে একটা গ্যাংলিয়া, হ্যাঁ, সাইড দিয়ে সব ল্যাটারাল নার্ভস গুলো বেরোয়, এরকম বেসিক্যালি স্ট্রাকচারটা। Each segment or proglotid contains one or two sets of complete hermaphroditic reproductive system. এটা হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, লাইফ সাইকেল কমপ্লিকেটেড, টু অর মোর হোস্ট থাকে। এইখানে আমি দুটোই দেখাচ্ছি। এটা হচ্ছে ডগ এর টেপওয়ার্ম, এটার নাম হচ্ছে ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস, আমাদের পড়তে হতো। এই বড়টা হচ্ছে ইকাইনোকক্কাস, এদের 3-4টে প্রোগ্লোটিড, বেশি নয়। ইকাইনোকক্কাস ডগ এর টেপওয়ার্ম, ডগ। এই ছোট ছোট পাপিস গুলোকে আমরা যখন রাস্তা থেকে বাড়িতে আনো, ফার্স্টে ডিওয়ার্মিং করতে হয় এদেরকে, ওই অ্যালবেন্ডাজল এসব ওষুধ খাইয়ে পেট থেকে বার করতে হয়, না তো এরা সে এইগুলোকে ওরা ইয়ে করবে, স্টুল করবে, সেগুলোকে ছড়াবে, হ্যাঁ, তারপরে ওরা দুর্বল হয়, ওই রোগা রোগা রুগ্ন রুগ্ন থাকে, হ্যাঁ, মোটা সোটা হতে পারে না, এইগুলোকে ডিওয়ার্মিং করলেই বডি হেলথ ইমপ্রুভ করে যায় ওদের। এই রাস্তার কুকুরগুলো রোগা মেইনলি বিকজ এক তো খেতে পায় না অত ঠিক, কিন্তু সেকেন্ড হচ্ছে পেটের মধ্যে এইগুলো থাকে ওদের, হ্যাঁ, যে কারণে এই ওয়ার্মস গুলো থাকে, তাই জন্য এগুলোর জন্য ওদের এরা রোগা রোগা হয়। তো তাদেরকে বাড়িতে ওই ডিওয়ার্মিং করলে ওরা দেখবি খুব অনেক বেটার হয়ে যায়। ওয়েটের কাছে একবারে একটা রোজ ওষুধ, কয়েকটা ভ্যাকসিন, ওরা একদম ফ্রেন্ড ফর লাইফ, যতদিন বেঁচে থাকবে তোকে ভালোবাসবে। তো আর এইটা হচ্ছে টিনিয়া, তোমরা জানো হুক সাকার্স, বডিতে 3 রকম আছে, ইম্যাচিওর প্রোগ্লোটিডস, ম্যাচিওর প্রোগ্লোটিডস আর গ্র্যাভিড প্রোগ্লোটিডস। ম্যাচিওরে কি হচ্ছে, ইম্যাচিওর মানে হচ্ছে ওদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ, মানে ওগুলো ইম্যাচিওর আছে। ম্যাচিওরেতে কি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, গ্র্যাভিড মানে ডিম ভরা, ফুল অফ এগস। ঠিক আছে, ওরা ওখান থেকে শেড করে দেয়। তো এইটা হয়ে গেল প্ল্যাটিহেলমিনথিসের পার্টটা। আচ্ছা, পরেরটাতে যাই।
টিনিয়াসোলিয়ামটা পড়াই কয়েকটা। না, আগে তাহলে আগে আমি ফাইলাম নিম্যাটোডাটা বুঝিয়ে দিই। এরা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে সিউডোসিলোমেট। মানে এদের মেসোডার্মের ভেতরে এদের সিলোমটা নেই, তাই জন্য এটা ফলস সিলোম। ওদের অন্য জায়গায় সিলোমটা আছে, নট বিটুইন, ইন বিটুইন মেসোডার্ম, দ্য সিলোম ইজ নট প্রেজেন্ট ইন বিটুইন মেসোডার্ম। এটা আমরা অ্যাসকারিসের ওটা করছি, ইজ নট প্রেজেন্ট is not present in between mesoderm। এদেরকে দুভাগে ভাগ করা যায়, অ্যাফাজমিডা আর ফ্যাজমিডা। ঠিক আছে, এই দুটো, এই এই নামটা নাম মনে রাখলে, অ্যাফাজমিডা আর ফ্যাজমিডা, প্রেজেন্স অফ ফ্যাজমিডস। এদের এদেরকে বলা হয় রাউন্ড ওয়ার্মস, আর প্ল্যাটিহেলমিনথিসকে বলা হয় ফ্ল্যাট ওয়ার্মস। ঠিক আছে, 3/4 ইঞ্চ টু নিয়ারলি 30 ফিট হতে পারে। হ্যাঁ, এদের কি আছে, প্রিমিটিভ বডি ক্যাভিটি, সিউডোসিলোম আছে। হ্যাঁ, সিম্পল ডাইজেস্টিভ সিস্টেম, মাউথ আর অ্যানাস আছে এদের, অ্যান্ড ফ্লেক্সিবল এক্সটার্নাল কাভারিং, সব নরম ল্যাপটাতে। শেপ হচ্ছে রাউন্ড, ডাইজেস্টিভ সিস্টেম সিম্পল, আর বডির চারদিকে লেয়ার অফ স্কিন, এপিডার্মিস। হ্যাঁ, এটা এটা হচ্ছে আনডিফারেন্টেড, মানে কিউটিকল সিক্রিট করে, কিউটিকল ফর্মস প্রোটেকশন, প্রোটেক্টিভ। কিউটিকল ইজ প্রোটেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, প্যারাসাইটস। মাঝে মাঝে ক্রিপ্টোবায়োসিস হয়ে যায়। ইট অ্যালাউজ দ্য nematode to go into a state of extreme hibernation in which it is essentially dead but can come back to life when the environment is more favorable. Using this ability, roundworms can survive in many extreme environment. প্রথমে অ্যাফাজমিডা, phasmids are absent। হ্যাঁ, anterior bears chemoreceptors, amphids। হ্যাঁ, মানে anterior end এ chemoreceptor amphid is present। Presence of cephalic city and papillae। এই যে ট্রাইকিউরাস ওয়ালপিস, তার ডিম। ট্রাইকেনেলা ভিরিডিস বা ট্রাইকিউরিস, এইগুলো হচ্ছে এক্সাম্পল। আর ফ্যাজমিডাতে কি আছে, ওদের প্রেজেন্স অফ অ্যামফিডস পোস্টেরিয়রলি, অ্যান্টিরিয়রলি আর পোস্টেরিয়রলি ফ্যাজমিডস প্রেজেন্ট, একটা অর্গান ফ্যাজমিডস বেরিয়ে থাকে। আচ্ছা, কর্ডাল রিজন, প্রেজেন্স অফ আ পেয়ার অফ ফ্যাজমিডস, এটাই হচ্ছে কারণ। এদের একটা দেখবি যে ফিমেলস আর লার্জার দেন মেলস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই যে তিনটেই ডেঞ্জারাস। অ্যাসকারিস উচের এরিয়া হলে তো হয়ে গেল, হ্যাঁ, ফাইলেরিয়া, সেই ঢুকে পায়ের মধ্যে পা ফুলে যাবে, বিচ্ছিরি দেখতে, তারপরে ওটাকে ইয়ে করতে হবে, ওগুলোকে সারানো যায় না। আগের স্টেজ হলে সারিয়ে দেওয়া যায়, তারপরে তো প্রেসার ব্যান্ডেজ, চাপ এইসব দিয়ে পাটাকে আলটিমেটলি অ্যাম্পিউটেট করতে হয়, করতে করতে মারা যায়, আস্তে আস্তে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। আচ্ছা, এই যে ফ্যাজমিডসটা কি,
unicellular sensilla in the lateral region of certain species in nematode. এটা expect questions for 2 marks. And what are amphids? ওটা হচ্ছে একই জিনিস, innervated invaginations of cuticles in nematode, একটা গর্ত থাকে, ঠিক আছে, এটাও তুমি এক্সপেক্ট করো 2 মার্কস। এগুলো লিখে নেবে তোমরা, সব একদম লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আসল জায়গায় এসে যাই আজকে। টিনিয়ার ছবিগুলো দেখাই, বিচ্ছিরি। আগে অ্যাসকারিসি দেখিয়ে দিই। কমন রাউন্ডওয়ার্ম ডিজিজ অ্যাসকেরিয়াসিস। এই যে এই দেখতে অ্যাসকারিসকে দেখতে পাচ্ছিস, এরকম দেখতে হয়, হ্যাঁ স্যার। বিচ্ছিরি, এক তালমোল পাকিয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হেলমিন প্ল্যাটিহেলমিনথিক মোস্ট কমন ইনফেকশন, ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল রিজন, মানে আমাদের জায়গায় এগুলো খুব হয়, ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন থেকে। আচ্ছা, মেলেদের এই জায়গাটা একটু বেঁকানো থাকে, হ্যাঁ, ফিমেলের থেকে ছোট থাকে। ফিমেল ইজ লঙ্গার দ্যান দ্য মেল 25 to 35 সেন্টিমিটার, আর ডায়ামিটার এটা মেলটা ছোট, হ্যাঁ, 15 থেকে 30 সেন্টিমিটার। posterior end is curved having a pineal setae, এই যে বেঁকানো রয়েছে দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় পিনিয়াল সিটে। মাউথ পার্টস দেখতে পাচ্ছিস, তিন রকম সাকার, এই যে একটা ভাগ, আরেকটা ভাগ, আরেকটা ভাগ, এটা দিয়ে বসে চু করে টানতে শুরু করে, এই যে সাকার, এটা দেখতে পাচ্ছিস সাকার। হ্যাঁ স্যার। মুখগুলো, হ্যাঁ মাউথ স্যার। posterior end surrounded 3 finely toothed lips, এগুলো দাঁত, এগুলো 3টে দাঁত, কচ করে ধরে চু চু করে টানতে থাকে, একেবারে যেন ফ্যান্টা মাজা টানছে তোমার কিডনি লিভারকে ধরে। হ্যাঁ, তোমার ইন্টেস্টাইন থেকে তোমার ইন্টেস্টাইনের সেল আর টিস্যুস গুলোকে টানছে, যেন ওটা মাজা। সাকারে তোমার তোমার যে স্ট্র করে যেরকম টানছে, ওরকম করে তোমার শরীরের ভেতর থেকে টানছে। The lips bear sensory structure called labial papillae, এইখানে একটু দেখবি একটু ছোট ছোট ফুসকুড়ির মতন তোলা থাকে, এইগুলোকে বলা হয় লেবিয়াল প্যাপিলে। এটা লিখবি, এই যে এখান থেকে এটা পাঠিয়েছি, এটা লিখবি। আমার আরেকটাও পাঠিয়েছি অ্যাসকারিসের, পড়ানোর জন্য এইটা নিচ্ছি। ওই দেখবি দুটো নোট পাঠিয়েছি, একটা অ্যাসকারিস পাঠিয়েছি, আর একটা বোধহয় টিনিয়াটা হ্যাঁ পাঠিয়েছি, দুটোই পাঠিয়ে দিয়েছি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাউথ পার্টস। দ্য ডরসাল লিপ হ্যাজ 2 ডাবল সেন্সারি প্যাপিলে অ্যান্ড ভেন্ট্রোল্যাটারাল লিপ হ্যাজ 1 ডাবল সেন্সারি, মানে মুখের ওপরে প্যাপিলে আছে, এইটুকু মোটামুটি জানলেই হলো। আচ্ছা, অ্যামফিডিয়াল গ্ল্যান্ডটা রয়েছে, অ্যামফিডস তো যেহেতু এরা হচ্ছে অ্যামফিডস, এখানে একটা গ্ল্যান্ড আছে which is an olfactory and a chemoreceptor, মানে টেস্ট বলতে পারিস, হ্যাঁ, কেমিক্যাল স্মেল বলতে পারিস। olfactory হচ্ছে স্মেল, আর কেমোরিসেপ্টর হচ্ছে তোর কেমিক্যাল স্মেল, আর olfactory হচ্ছে স্মেল, এমনি স্মেল, ওই কেমিক্যালস গুলোকে সেন্স করে মুখ। ইনফেক্টিভ এগস অফ অ্যাসকারিস কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, এটা জল পড়ছে, কন্টামিনেটেড ফুড অর ওয়াটার প্রচুর হয় আমাদের ইন্ডিয়াতে। কোনো কন্টামিনেশন, এই বাইরের যেই সব খাবারগুলো খাচ্ছ, এইসব ভাত খেতে যাচ্ছ, জলটা কি দিচ্ছে আগে দেখো, জল থেকেই হয় বেসিক্যালি। ফুডেতে তো খাবারটা গরম করে বেসিক্যালি, হ্যাঁ বেসিক্যালি গরম করে। বাবা খুশকি হচ্ছে খুব। তো যাই হোক, মানে ফুডেতে তো মানে গরম করে, তাই জন্য হয়তো মরে যেতে পারে, কিন্তু জল কি খাচ্ছ সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জল, ফল, হ্যাঁ, এইগুলোই হচ্ছে প্রবলেম।
এই যে মেল আর ফিমেল কি করছে, এরা মেট করছে, হ্যাঁ, তারপরে এই যে ফিসিস দিয়ে বেরিয়ে এদের এগস গুলো বেরোচ্ছে, আনফার্টিলাইজড এগস উইল নট আন্ডারগো বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর ফার্টিলাইজড এগ গুলো কি করছে, আস্তে আস্তে এরকম করে ভাগ হতে হতে স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 করে 4 স্টেজেতে তুমি খাচ্ছ, যখন এই লার্ভাটা তৈরি হয়ে গেছে 7th-এ গিয়ে ইন্টেস্টাইনে বসে রয়েছে ভেতরে। এই মানে 1D মানে হচ্ছে এই সময় ধরা যায় পেটের মধ্যে ডায়াগনস্টিক স্টেজ। এবারে পেটের মধ্যে গিয়ে ইন্টেস্টাইন দিয়ে, এটা হচ্ছে বেসিক্যালি সিম্পল লাইফস্টাইল। তুমি তাদের ডিম খাচ্ছ, ডিমটা পেটের মধ্যে বড় হচ্ছে, তোমাকে খাচ্ছে, তারপরে ওদের সব ওই ফার্টিলাইজড এগস গুলো ছেড়ে দিচ্ছে, ব্যাস। A female may produce around 200,000 eggs per day, which are passed with the feces. Unfertilized eggs may be ingested but are not infective. Unfertilized eggs কিছু হয় না। Fertile eggs embryonate and become infective after 18 days to several weeks. After infective eggs are swallowed, the larva hatch and invade the intestinal mucosa. Carried via the portals, the portal মানে প্রথমেই বাইরের ভেতর থেকে পোর্ট, যেগুলো মানে হেপাটিক পোর্টাল, যেগুলো মেন, ওখান থেকে করে তোমার সিস্টেমিক সার্কুলেশন, বাইরের দিকে সার্কুলেশনে চলে যায়, তারপর ওখান থেকে লাংসে চলে যায়। তো লাংস থেকে ইন্টেস্টাইন থেকে সব জায়গায় ওরা বড় হয়, 1 থেকে 2 বছর বাঁচে। ওদের লার্ভা হচ্ছে র‍্যাবডিটিফর্ম লার্ভা, এরকম দেখতে হয়। এগ হ্যাচ করে 3rd স্টেজ লার্ভা, তারপরে হেপাটিক পোর্টাল ভেসেলস, আমাদের লিভারের যে মেন যেটা রয়েছে, হ্যাঁ, 3 থেকে 4 দিন থাকে, ওখান থেকে হেপাটিক আর্টারি থেকে হেপাটিক ভেনে চলে যাবে, তারপরেই তোমার সিস্টেমিক এটাতে চলে যাবে, পোস্ট ক্যাবল, হ্যাঁ, মানে মেন সিস্টেমিক সার্কুলেশন মেন ভেনেতে চলে যাবে। হার্ট লাংস 7 দিন 3 দিন, তারপরে ল্যারিংস ওসোফাগাস স্টমাক্স 4 দিন, ওরা এখানে গিয়ে বসে সুন্দর টেপওয়ার্ম হয়ে আটকে থাকবে। সিমটমস কিছুই না, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, ইন্টেস্টাইনাল ব্লকেজ, পার্শিয়ালি এইসব ব্লকেজ, ভমিটিং, রেস্টলেসনেস, ওয়ার্ম ইন স্টুল, ওয়ার্ম ইন ভমিট, এসব বেরোয়, এই যে বেরিয়ে রয়েছে ক্লিনিক্যাল ফিচার্স। ডিসগাস্টিং ছবি, কিন্তু এরকম হয়। ট্রিটমেন্টে অনেক অ্যান্টি হেলমেন্থিক আছে, এই যে অ্যালবেন্ডাজল মারো, সব বেরিয়ে যাবে, ঠিক আছে। আরো আছে মেবেন্ডাজল, লেভামিসল, এসব প্রচুর রয়েছে, কিন্তু নর্মালি অ্যালবেন্ডাজল দিয়ে দেয়। এই হয়ে গেল অ্যাসকারিস। হ্যাঁ, তো টিনিয়াটা পরের দিন করাবো, আজকে ওভারলোড হয়ে যাবে তোমাদের। কোয়েশ্চেন্স আছে কোনো? না স্যার। তোরা ওই লেখাটা করে নিস। হ্যাঁ স্যার, করছি, মাঝখানে আছি। সবাই, তুই তো করছিস, বাকিরা? হ্যাঁ স্যার, আমিও লিখছি। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি হ্যাঁ ওটা, স্যার। হ্যাঁ সুস্মিতা, করো।